কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড চালু করেছে সরকার। দুপুরে টাঙ্গাইলে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে। উদ্বোধনের প্রথম দিনে কার্ড পেয়েছেন 20,671 জন কৃষক। পোশাকে নতুন বছরের রং, মাথায় ঐতিহ্যবাহী মাথাল, মনে উচ্ছ্বাস। বাংলা নববর্ষের প্রথম দিনে এভাবেই প্রধানমন্ত্রীর উপহার নিতে শহীদ মারুফ স্টেডিয়ামে আসেন কিষানীরা। মঙ্গলবার 11:30টায় স্টেডিয়ামের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উদ্বোধন করেন কৃষক কার্ড। 15 জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের 12 জেলায় উদ্বোধন করা হয় এই কার্যক্রম। প্রথম দিনে কৃষক কার্ড পেয়েছেন 20,671 কৃষক। 10টি সুবিধা সম্বলিত এই কার্ড পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা। কৃষকের অধিকার আদায়ে জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার স্মৃতি বিজড়িত টাঙ্গাইলে কৃষি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 4 বছরে এই প্রকল্পের সুবিধা পাবেন 2,27 লাখ কৃষক। কৃষি প্রধান বাংলাদেশে কৃষক কার্ডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করবো ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে। যে 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে সক্ষম হবে। কৃষি নির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলো যাতে প্রতিষ্ঠিত করা যায়। প্রধানমন্ত্রী বলেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে জনগণের ভাগ্য উন্নয়ন করতে চায়। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেই জন্যই আমরা বলে থাকি, করব কাজ, করব দেশ, সবার আগে। এরপর পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল।